প্রায় 4 দশক পর আবারও ইরানে অস্ত্র সরবরাহ শুরু করেছে চীন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চীন থেকে সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যাটারি পাঠানো হয়েছে তেহরানে, যার চালান ইতোমধ্যেই গ্রহণ করেছে ইরান। সাধারণত নিজেদের সামরিক চাহিদা অভ্যন্তরীণভাবে পূরণ করে ইরান, তবে রাশিয়ার কাছ থেকে কিছু উচ্চ ক্ষমতার অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা কেনে দেশটি। বর্তমানে ইরানে ব্যবহৃত বহু আকাশ প্রতিরক্ষা সরঞ্জামও রাশিয়া থেকেই আমদানি করা। তবে এবার রাশিয়ার বাইরে চীনের দিকে ঝুঁকল তেহরান। সৌদি আরবের এক গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, সম্প্রতি ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের সংঘাতে ইরান বুঝেছে তাদের আকাশ প্রতিরক্ষা এখনো দুর্বল। সেই উপলব্ধি থেকেই এবার বেইজিংয়ের সঙ্গে সামরিক অংশীদারিত্ব করেছে তারা। 13 জুন থেকে শুরু হয়ে 25 জুন পর্যন্ত চলা সংঘাতে ইরানে প্রাণ হারায় অন্তত 900 মানুষ। ক্ষতিগ্রস্ত হয় একাধিক পরমাণু স্থাপনা ও সামরিক ঘাঁটি। বিশেষজ্ঞদের মতে, উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে এই ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো যেত। ইরানের অর্থনীতি অনেকটাই নির্ভর করে জ্বালানি তেলের উপর, কিন্তু পারমাণবিক কর্মসূচির কারণে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞায় সেই তেল আন্তর্জাতিক বাজারে সহজে প্রবেশ করতে পারে না। এমন পরিস্থিতিতে চীন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা হিসেবে উঠে এসেছে। ইসরায়েল ইরান সংঘাতে চীন মুখে নিন্দা জানালেও বড় কোনো পদক্ষেপ নেয়নি। তবে এই সাম্প্রতিক অস্ত্র চালান বেইজিং তেহরান সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, ইরান ইরাক যুদ্ধ চলাকালে 80-এর দশকে সর্বশেষ চীন থেকে বড় অস্ত্র চালান এসেছিল তেহরানে। তখন HY-2 সিল্কওয়ার্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল বেইজিং।